প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো, আজকে সুন্দর একটু অঙ্ক শেখাবো তোমাদেরকে। ঠিক আছে? গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতির অঙ্ক, গুরুত্বপূর্ণ ইন্টারমিডিয়েট এইচএসসি এর খুবই সুন্দর অঙ্ক, ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? বলতেছে সেক্স স্কোয়ার 14 পাই বাই 17 মাইনাস সেক্স স্কোয়ার 39 পাই বাই 17 প্লাস কট স্কোয়ার 41 পাই ডিভাইডেড 34 মাইনাস কট স্কোয়ার 23 পাই ডিভাইডেড 34। এটার মান নির্ণয় করতে বলে। আমরা দেখব যে আছে কি কি, সেক্স স্কোয়ার, কট স্কোয়ার এগুলো আছে। তা আমরা এই সূত্র জানি যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, এই সূত্রটা এখানে পড়ে আছে। ঠিক আছে? শুধু এখন কি করতে হবে, অ্যাঙ্গেলগুলোকে মিল করতে হবে আর কটগুলাকে টেনে রূপান্তর করতে হবে, অঙ্ক শেষ। ঠিক আছে? এই ধারণাতে অঙ্ক করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলে যাওয়া যাক, দেখি কেমন হয়। একটু ভালো করে লক্ষ্য করো যে মনে করে এখানে কত পাই আছে, 14 পাই বাই 17, তাই তো? এখন তোমরা যদি চাও যে এটাকে আরো টুকরো করে ভেঙে দিই তাও হবে, আবার যদি চাও যে না এটার মতো করে আরেকটা বানাই তাও হবে। এখন কথা হচ্ছে যে এইগুলোর উপর ডিপেন্ড করবে যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এইটার দিকে আমরা লক্ষ্য করব। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা, যে এটা থাক, এই দুটো থাক আগে, এই দুটো মনে করো কোনো হাত দিবা না, এই দুটো থাকবে। ঠিক আছে? দেখি এইখানে যদি অ্যাঙ্গেলগুলোকে যদি এরকম করতে পারি তাহলে আমাদের প্লাস পয়েন্ট। ঠিক আছে? একটু ভালো করে লক্ষ্য করো যে মনে করো এই থার্ড টার্মটার কাজ করবে, একটু আমার হাতের দিকে লক্ষ্য করো বন্ধুরা, এই থার্ড টার্মটার কাজ করতেছি। যে ভালো কথা, এগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সাথে সম্পর্ক জুড়ে দিবা প্রথমে। ঠিক আছে? এই কট দিলাম, কট, আর এই যে এই মনে করো যে পাই বাই এই এখানে যেহেতু কত আছে 17, আমি এটাকে 17 বানালাম। ঠিক আছে? আর এখানে লিখলাম এই পাই বাই 2, তাহলে এই যে পাই বাই 2 অর্থাৎ 2 আর 17 লসাগু হচ্ছে কিন্তু ওই 34। ওকে, এবার একটু ভালো করে লক্ষ্য করো, আর এই বাইরের স্কোয়ারটা এই এই ভিতরের স্কোয়ারটা বাইরে দিয়ে দিলাম, এরকম দেওয়া যাবে। ওকে, এখন কথা হচ্ছে যে লসাগু 34কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত থাকে 17 পাই। তাহলে এখানে কত আছে, 41টা পাই আছে। ঠিক আছে? 41টা পাই। তাহলে এখন ভালো করে একটু লক্ষ্য করো যে এখানে আমাদের প্লাস দিতে হবে না মাইনাস, 17 পাই। তাহলে এই মনে করো যে এই 17 পাই এখানে লিখলাম, 17 পাই যোগ, আবার 34কে যদি 17 দিয়ে ভাগ করে থাকি তাহলে কত হবে, 2 পাই। তাহলে এই 2 যদি এর সাথে গুণন করি তাহলে 2 পাই। কত হইল, 17 পাই আর 2 পাই হচ্ছে আমাদের 19 পাই হইল, মিলাতে হবে 41টা পাই। ঠিক আছে? 41টা পাই মিলাতে হবে। তাহলে এখানে 2 কার সাথে গুণন করলে আমাদের 41টা মিলে যাবে। এটাই হচ্ছে হিসাব নিকাশের খেলা। ঠিক আছে বন্ধুরা, এবার লক্ষ্য করো। তাহলে দেখো বন্ধুরা, এইবার আমরা এই কোণ সবগুলোকে মানে ছোট্ট করে সূক্ষ্ম কোণে বাঁধবো। একটু ভালো করে লক্ষ্য করবা। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো যে এখন আমরা এইটাকে একদম ছোট করে ভাঙতে চাই। ছোট করে ভাঙতে চাই। তাহলে সেক দিলাম, সেক দেওয়ার পর মনে করে এই পাই বাই 17 এখানে লিখলাম, লেখার পর এই স্কোয়ারটার জন্য আমরা এইরকমভাবে দিলাম। দেওয়ার পর এখন কথা হচ্ছে যে এখানে আমরা কত দিলে এই 14 পাই বাই 17 মিলে, তাই তো? ভালো কথা, শুধু পাই দিলাম। এখন এই 17 পাইয়ের সাথে গুণন করো, তাহলে 17 থেকে কত বিয়োগ করলে আমাদের 14 পাই হবে। ঠিক আছে বন্ধুরা, দেখবা যে এই 17 পাই মাইনাস 3 পাই, দেখবা 14 মিলে গেছে। ঠিক আছে? 14 মিলে যাবে। 17 থেকে যদি 3 বাদ দাও দেখবা যে একেবারে মিলে গেছে। আর দেখো বন্ধুরা, সেকেন্ড টার্মটাকে টুকরো করে ভেঙে দিই। ঠিক আছে? এই যে সেক, ওকে দিলাম। এবার এই পাই ডিভাইডেড 17 রাখলাম, রাখার পর এখন কথা হচ্ছে যে এইটার যদি কাজ করি, এখানে দিলাম পাই, তাহলে 17 পাই। ঠিক আছে? 17 পাই, আর 17 পাইয়ের সাথে কত যোগ করলে 39 পাই হবে। এটা তো কথা, ভালো কথা। তোমরা যদি না বুঝো যে এরকম করবা, 39 মাইনাস 17 তাহলে কত হয়, 2, আর এই হচ্ছে
9 থেকে 7 বাদ দিলাম 2, আর 3 থেকে অন্য 2, তাহলে 22টা পাই দরকার আরও। তাহলে আমাদের কত হবে? 39টা পাই হবে। হ্যাঁ, তাহলে এর সাথে সুন্দর করে 22টা পাই অ্যাড করে দিবা। ঠিক আছে, এরকমটা দেখবা যে হয়ে গেছে। ওটা কাহিনী ওকে, মানে ছোট্ট ছোট্ট করে আগে ভাঙতে থাকো তোমরা, অঙ্কে একদিন মিলবে 100% মিলবে। ঠিক আছে, এইবার এটাকে একটু ভাঙতে চাই। হ্যাঁ, এটাকে ভাঙতে চাই, তবে এটাকে ভাঙবো 10-এ রূপান্তর করব, কারণ আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সেজন্য এটাকে এইভাবে ভাঙবো যে ধরো যে এটাকে এইভাবে নিতে হবে। মনে করো π/2 দিলাম, আর একটু দূরে এইটার মতো যেহেতু অ্যাঙ্গেলটাকে তৈরি করব, যার কারণে একটু দূরে আমরা দিলাম কত 17। ওকে, আর বাইরের স্কোয়ার আছে থাকবে। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। এবার তাহলে এটা মিলাই যে এই যে 34 লসাগু 34কে যদি 2 দিয়ে ভাগ করি কত থাকে? 17। তাহলে 17 পায়ের সাথে আরো কত যোগ করলে 41 পাই মিলবে, তাই তো কথা। এবার তোমরা কি করবা, যে সুন্দর করে 41 থেকে 17 বাদ দাও, তাই বুঝতে পারবে না কত যোগ করা লাগবে। মনে করো যে 11-এর ভিতর থেকে যদি 7 বিয়োগ করো তাহলে কত থাকতেছে বন্ধুরা? একটু ভালো করে লক্ষ্য করো, কত থাকে? 4। আর হাতে থাকে 1 গেল, 1-এর ভিতরে 2, 4-এর থেকে 24। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেহেতু 34কে যদি 17 দিয়ে ভাগ করি পাবো 2, এই 12 দাও, তাহলে 12 দুগুণে 24। ঠিক আছে, আর মাঝখানে কিন্তু প্লাস হবে, তাহলে সেটা মিলবে, তাছাড়া কিন্তু মিলবে না। ঠিক আছে বন্ধুরা, এই হয়ে গেলে এটাকে মিলালাম, 10-এ রূপান্তর করলাম, মিলে গেল। ওকে, এবার এটাকে রূপান্তর করব। দেখো একটু ভালো করে লক্ষ্য করো, এটাও cot π/2 দিবা, 10-এ নিলাম, আর এখানে π/17 দিলাম, দেওয়ার পর ওকে, এখন লক্ষ্য করো যে এখানে এই লসাগু করো 34কে 2 দিয়ে ভাগ করলে 17 পাই, 17-এর সাথে কত যোগ করলে 23 হবে, তাই তো কথা। দেখো ভালো কথা, আবারও যে বিয়োগ করে একটু দেখো যে এই 23 বিয়োগ 17। ঠিক আছে, তাহলে এবার মনে করো 13 থেকে 7 বাদ, যদি 7 বাদ দিই 6, হাতে থাকি 1 গেলে 1-এর ভিতরে 2, তাহলে 2 মিলে গেল, মনে করো যে 0 বসে না, তাহলে 6, আরো 6টা পাই দরকার আমাদের। ঠিক আছে, 6টা পাই দরকার, তাহলে ভালো কথা, এখানে যেহেতু ভাগ করে লসাগুকে ভাগ করে 34কে 17 দিয়ে যদি ভাগ করে 2 থাকে। ঠিক আছে বন্ধুরা, তাহলে ওই 2 দিয়ে যদি আবার এই 3কে গুণন করো তাহলে আমরা কি পাবো? ওই দেখো এখন মিলে গেছে যে 3 দুগুণে 6, তাহলে 17 পাই যোগ 6 পাই, তাহলে 23 পাই হয়ে গেল। ঠিক আছে, টুকরো টুকরো করে ভাঙলাম, একটু ভালো করে লক্ষ্য করো। এইবার নেক্সট লাইনে চলে যাব, একটু ভালো করে লক্ষ্য করো যে এবার অ্যাঙ্গেলের সাথে সম্পর্ক জুড়ে দিবা, যে এরকম যেখানে 180 ডিগ্রি মাইনাস ব্যাক করলাম। ঠিক আছে, ব্যাক করার পর এখন কথা হচ্ছে যে কোন কোয়াড্রেন্টে আছি? সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে আমাদের সাইনার কোসেকের ঘর, কিন্তু আছে সেক, যার কারণে কি ও নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, নেগেটিভ দিয়ে দিলাম। এখন যেহেতু অনুভূমিক রেখাকে স্পর্শ করেছে, যার কারণে সেক কি রয়ে গেল? সেক এই যে 3π/17। ওকে, আর এই স্কোয়ারটা দিয়ে দিলাম। এখানে ওই একই কাহিনী, মাইনাস আসবে, তারপরে সেক 22π/17 স্কোয়ার প্লাস, এটা যেহেতু আমাদের মনে করো যে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট আছে, মাইনাস আসবে। ঠিক আছে, মাইনাস দিলাম, কিন্তু এই দেখো 90 ডিগ্রি প্লাস, তাই না? এই হালকা ঘরে প্রবেশ করেছে সেকেন্ড কোয়াড্রেন্ট, কিন্তু লাস্ট যা আমাদের যে স্পর্শ করছে সেটা উল্লম্ব রেখাকে স্পর্শ করছে, যার কারণে cot 10 হয়ে গেল, 10 এই 12π/17, আর বাইরের স্কোয়ার আছে থাকবে। এবার এটা ওই রকম কাজ করো যে মাইনাস, দেখো এটা ওই রকম মাইনাসে 10 হয়ে যাবে, 10 তোমাদের এই যে 3π/17 এইরকমটা আসবে। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। ওকে, এইবার দেখো একটু সাইজ করে দিই। তাহলে এই মাইনাসটা কি হয়ে গেল বলো? এই মাইনাসটা হয়ে গেল এখন প্লাস, হ্যাঁ, প্লাস 3π/17। তারপরে এই মাইনাসটা স্কোয়ার থাকার কারণে প্লাস হয়ে গেল, প্লাস 6 স্কোয়ার 22π/17 প্লাস এই মাইনাসটা প্লাস হয়ে গেল 10 স্কোয়ার
পাই বাই 17 আর এই মাইনাসটাও এই মাইনাসটা স্কোয়ার থাকার কারণে প্লাস আর বাইরের মাইনাস আছে তো থাকবে মাইনাস 10 স্কোয়ার 3 পাই বাই 17 এরকমটা আসলো মানে অ্যাঙ্গেলগুলোকে ছোট করে ফেললাম ঠিক আছে তাছাড়া কিন্তু পারবা না বন্ধুরা এভাবে ছাড়া পারবা না গাইড মুখস্থ করে তুমি ধরে রাখতে পারবা না আর এরকমভাবে তুমি নিজেকে যত কঠিন অঙ্ক হোক তুমি পারবা ইনশাল্লাহ 100% পারবা ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করবা দেখো বন্ধুরা আমরা নেক্সট লাইনে যে কাজটা করব দেখে একদম ইজি কাজ করে ফেলবো সেক্স স্কোয়ার 3 পাই বাই 17 আর এই যে এই মাইনাসের টানে আসবো দেখো এটা অ্যাঙ্গেলটা মিলে গেছে আপনি মিলে যাবে তুমি চাইলেও মিলবে না চাইলেও মিলবে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বের করতে পারছি এবার এইটাকে এখন কথা হচ্ছে যে সেক্স স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার এখানে এরকমটা আছে কথা হচ্ছে যে এটা মিলে নাই তাই তো কথা এখানে সরি এই সেক্স স্কোয়ারের আগে এখানে মাইনাস ছিল তাই না সেক্স স্কোয়ারের আগে এখানে মাইনাস ছিল মাইনাসটা দিয়ে নিলাম ঠিক আছে হয়তো ভুলে একটুই হয়ে গেছে এই যে এখানে এই মাইনাস ছিল তাই না মাইনাসটা দিয়ে নিলাম হ্যাঁ মিস্টেক হয়েছিল আচ্ছা যাই সেরে ফেললাম এখন কথা হচ্ছে যে এখন আমাদের এটাকে সাইজ করব এবং মনে করো যে কাজ করে ফেলবো হ্যাঁ দিলাম আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম লিখলাম সেক লেখার পর মনে করো যে এই পাই দিলাম হ্যাঁ পাই প্লাস এখন এই পাই বাই 17 এখন দেখো ভালো করে লক্ষ্য করো স্কোয়ারটা আছে বাইরে দিলাম 17 পাইয়ের সাথে কত যোগ করলে 22 পাই হবে এটাই তো কথা হ্যাঁ 17 পাইয়ের সাথে যে আমরা জানি যে 5টা পাই তাই না 17 দেখো 17 18 19 20 21 22 5 পাই ঠিক আছে এই 5 পাই যদি যোগ করে ফেলি তাহলে আমাদের এই যে 22 পাই মিলে যাচ্ছে ওকে এবার এটা তো নিয়ে ফেলছি এবার এটাকে দেখি যদি এই 5 পাই বাই 17 মিলে তাহলে তো ভালো কথা দিলাম দেওয়ার পর এখন মনে করো যে এই পাই বাই 17 দিলাম 17 দেওয়ার একটু দূরে লিখি যেন সুবিধা পাই যে এই পাই বাই 17 ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো হ্যাঁ আর বাইরের স্কোয়ারটা দিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো এখানে কত দিলে মেলে পাই দিলাম এটাকে আর ওই 90 ডিগ্রি নেওয়া যাবে না কারণ মিল করা আছে হ্যাঁ এবার দেখো 17 পাইয়ের সাথে কত বিয়োগ করলে আমাদের মিলে যাবে মানে 12 পাই মিলবে তাই না তাহলে এখন আমরা যদি 17 থেকে যদি 5 বাদ দিই 12 মিলে যায় ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো যে এই 17 পাই মাইনাস এই 5 পাই ঠিক আছে দেখো মিলে গেছে ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করবা ওকে এবার দেখো এই যে অঙ্ক মিলে গেছে আচ্ছা এই দুটার মান 1 লিখলাম একটু লিখেই ফেলি দুটা মাইনাস এখন এটা তো মনে করো যে ওই যাই থাকুক মানে স্কোয়ার যদি বাইরে থাকে মাইনাস আসলে ওটা পজিটিভ হয়ে যাবে দেখো এই যে 180 প্লাস মানে এই ঘরে সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে 10 আর কটের ঘর সেকেন্ডে কাজ করতেছে মাইনাস আসবে মাইনাস আসলে ওটা আবার কি হয়ে যাবে আমাদের ওই আর যেহেতু অনুভূমিক রেখাকে স্পর্শ করেছে লাস্টের দিকে এই জন্য ওই সেকই থাকবে এই দেখো সেক 5 পাই বাই 17 আর এ বাইরের স্কোয়ার প্লাস এটাও ওই রকমই হবে এটা ব্যাক করবো তো সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে সেকেন্ড কোয়াড্রেন্টে তো 10 নেগেটিভ আর এই যে 10 এই 5 পাই বাই 17 দেখো এটাও মিলে গেছে ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা হ্যাঁ এবার একটু লক্ষ্য করো দেখো যে 1 মাইনাস এবার স্কোয়ার থাকার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে গেল ঠিক আছে আর স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম 5 পাই বাই 17 এটা ওই রকম 10 স্কোয়ার 5 পাই বাই 17 ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো দেখবে ইনশাল্লাহ হয়ে গেছে এবার দেখো আমি তোমাদের একটু এখানে মুছে অঙ্কটা করে দিই ঠিক আছে নিচে আর জায়গা সংকলন হচ্ছে না এবার দেখো এই যে এটা টেনে নিয়ে আসলাম 1 মাইনাস কমন নাও মাইনাস যদি কমন নাও তাহলে কি হয়ে যাবে এই 6 স্কোয়ার 5 পাই বাই 17 মাইনাস 10 স্কোয়ার দেখো 10 স্কোয়ার 5 পাই বাই 17 ঠিক আছে এইবার দেখো বন্ধুরা 6 স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 0 আনসার ঠিক আছে একেবারে সেই অঙ্ক
সুন্দর করে যদি লক্ষ্য করে থাকো, ইনশাল্লাহ যত কঠিনই হোক এরকম ধীরে ধীরে আগাইতে থাকবা, তাহলে কখনো কোনো অঙ্ক মুখস্থ করতে হবে না। ঠিক আছে বন্ধুরা, ওকে, আল্লাহ হাফিজ।